গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে 8টা মতন বাজে। আর আজকের ওয়েদার আমি তো দেখেই সকালবেলা এতটা বেশি কুয়াশা পড়েছে, মানে আমি যখন প্রথম উঠলাম আজকে 6:30 নাগাদ, দেখলাম বাড়ির সামনে যে মাঠটা, সেই মাঠটাই দেখা যাচ্ছে না। তো কি আর করবো, গতকাল তো কাজ করতে পারিনি, পায়ে ভীষণ ব্যথা ছিল, তো সেই জন্য সারাদিনই শুয়ে কাটিয়ে দিয়েছি। ফলে একটু কাজ বেশি, জামা কাপড়গুলোও সব রয়ে গিয়েছিল, কাচাকুচি কিচ্ছু করতে পারিনি। তো আজকে তো যাই হোক, কাচতে তো হবেই। যদিও গতকালও ওয়েদারটা এরকমই ছিল। দেখা যাক বেলায় যদি রোদ ওঠে। কুয়াশার ধমক চমকটা একবার দেখুন কি অবস্থা। আর সামনে দিয়ে যাচ্ছে ট্রেন। আমি ভিডিওটা নেওয়ার পরে যখন এডিট করছি তখন দেখলাম এইভাবে কুয়াশাটা দেখা যাচ্ছে। সুন্দর পাখির অবস্থা কাকের কাকা শব্দে সম্পূর্ণভাবে চাপা পড়ে গেল। যদিও বা ট্রেনের শব্দটা একটু বেশিই ছিল, বেশ ভালো লাগলো। তো নিচে চলে এলাম, আর নিচের ঘরে একটু গঙ্গা জল ধূপ সব দিয়ে নিই। তারপরে তো এবার রান্নাঘরে ঢুকবো। 1 কাপ গরম গরম চা না হলে আজকের দিনটা কিন্তু মোটেই শুরু করা যাচ্ছে না। তমাল, বাবুই সবাই ঘুমাচ্ছে, আমি শুধুমাত্র এখন আমার জন্য 1 কাপ চা করব। তো ফ্রিজে এই যে ওই প্যাকেটের দুধটা ছিল, খুবই অল্প, তো সেইটুকু দুধ দিয়ে আগে আমি আমার চাটা করব, আর বাবুই বেলায় ঘুম থেকে উঠলে ওকে গরুর দুধের চা করে দেবো। তো আমি না গত পরশু দিনকের এই চপিং বোর্ডটা এসেছিলো, আমি ইউজ করছি আজকে থেকে। খুব সুন্দর হয়েছে কিন্তু চপিং বোর্ডটা। দামটাও খুব একটা বেশি নেয়নি, তবে আমার এখন মনে নেই কত নিয়েছে। এদিকে আমি একখানা এই ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম, বেশ সুন্দর গন্ধ লাগবে সেই জন্য, যদিও ধূপ দিয়েছি তাও। আর এদিকে চাটা কিন্তু একদম আমার রেডি হয়ে গিয়েছিল। আজকে সকালবেলা ওই যে বললাম আদা ছিল না, গতকালকেও তো আমার বাজারে যায়নি, তো সকালবেলা আদা দিয়ে চা খাওয়াটা আজকে আর হলো না। আজকে এমনি 1 কাপ গরম গরম চা আমি আমার নিজের জন্য সকালবেলা বানিয়ে ফেললাম। আর ধোঁয়া ওঠা গরম গরম চা নিয়ে আমি সোজা বসে পড়লাম। বাবুইকে অনেকবার ডাকছিলাম যে এবার তুই উঠে পড় বাবা, একটু বেলা হয়ে গেছে, এবার তো উঠতে হবে, পড়তে বসতে হবে। আর আমি না আমার জন্য সাইড করে টোস্ট বিস্কুটগুলো সাইড করে রেখে দিয়েছিলাম, আর সেটাই হয়ে গেছে আমার মহাপাপ। নিজের জন্য কেন সরিয়ে রাখবো, সোজা সকালবেলা চায়ের মধ্যে টোস্ট বিস্কুট ডুবকি লাগিয়ে দিয়েছে। কী আর করবো, সেটাকে তুলে কোনো রকমে খেতে গেলাম, আবার হাত থেকে পড়ে গেল। আমি ভাবছিলাম আজকে আমার সাথে হচ্ছেটা কি সাত সকালে। তো যাই হোক, কোনো রকমে চা ফা খেয়ে টেয়ে নিতে গেলাম, ওমা চশমার কাজটা হয়ে গেল ধোঁয়া ধরতেরই। যাই হোক, কোনো রকমে চাটা খেলাম, আর খেয়ে ভাবলাম চলো এবার বিছানাপত্রগুলো ভীষণ সুন্দর করে গুছিয়ে ফেলি। তো অনেকেই বলেন আমার ঘরদোর গোছানো সুন্দর, হ্যানা ত্যানা অনেক কথাই বলেন, এতে সত্যি বলছি ভীষণভাবে ইন্সপায়ার হই। যেমন অনামিকা বোস, উনি বলেছেন তোমার ব্লগের জন্য রোজ অপেক্ষা করে থাকি। থ্যাংক ইউ অনামিকা, থ্যাংক ইউ সো মাচ। যদি বয়সে বড় হও তাহলে দিদি ভাই, আর না হলে যদি ছোটো হও তো বোন। যাই হোক, অনেক 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 ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, এইভাবেই আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। ভার্গব ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, তোমার পিঠে দেখে খুব খেতে ইচ্ছা করছিল গো, চলে আসুন দিদিভাই, আমি আপনার জন্য সুন্দর করে পিঠে বানিয়ে দেবো, তারপর আমি আর আপনি বসে বসে খাবো। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। পরিমল সরকার ইউটিউব চ্যানেল নয় ওনার এটা, উনি আমাকে এমনিই দেখেন, আমাকে এতটাই উনি ভালোবাসেন। উনি আন্টি কমেন্ট করেছেন যে কাজের ফাঁকে তুমি যখন আঁকতে বসো আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ আন্টি, ওইটুকু সময় তো ভালো লাগে না নিজের জন্য দিতে। তো থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে ভালোবাসার জন্য। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। রেহান ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, অনেক বড় কমেন্ট করেছেন, আমি একটুখানি ছোট্ট জায়গা বলছি। নাস্তার পর আমি রান্নাঘর পরিষ্কার করে আপনার মতনই
মানে দুপুরে রান্নার কাজে যাই। হ্যাঁ দিদিভাই, সত্যি কথা বলতে মানে ইউটিউব চ্যানেলে এসে আমরা একে অপরের থেকে অনেক কিছু শিখি বলতে পারেন। হয়তো আমি এই কাজটা আপনার থেকেই শিখেছি। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবেই আমার পাশে থাকবেন। আর আমি জানি আপনি ভীষণ 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 সাপোর্টিভ। কথাবৃত্তি চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছেন, রান্নাগুলো খুব খুব সুন্দর হয়েছে, তবে তুমি বলবে খেতে কেমন হয়েছে। অবশ্যই ভালো হয়েছিল দিদিভাই, তবে আমি বললে হবে, একদিন চলে আসুন আমার বাড়ি রানাঘাটে, আপনাকেও খাওয়াবো, একসাথে বসে আমরা সবাই মিলে মজা করে খাবো। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এরপর অনেকগুলো কাজই আমি কমপ্লিট করে ফেললাম। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, ওই ঘরের মানে বাবুয়ের ঘরের বিছানা ফিছানা তো তোলা আগেই হয়ে গিয়েছিল। তো এরপরে এই ঘরের বিছানাটা ওই হাফ করা তমালের বিছানা, সেটাকে আমি ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছিলাম। আজকে আবার তমাল বেরোয়নি, সেই জন্য মানে বিছানাটা একটু বেশিক্ষণই আগোছালো হয়েছিল। তো সেই বিছানাপত্রগুলো একটু ঠিকঠাক করে দিই, তারপরে এবার আমি রান্নার কাজে যাব। আজকে তমাল বাজারে গিয়েছিল, বাজার থেকে না তমাল আজকে মাছ নিয়ে এসেছে 2 রকম। এক হচ্ছে কাচকি মাছ নিয়ে এসেছে, আর একটা নিয়ে এসেছে চিংড়ি মাছ। তো কাচকি মাছটা ভেবেছি আমি পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করব। আজকে বড় ঘরটা খুব একটা নোংরা ছিল না, ওপর তাই একটুখানি পরিষ্কার করে দিয়ে ভাবলাম এবার রান্নার কাজে লেগে পড়তে হবে, কারণ বেলাটা অনেকটা হয়ে যাচ্ছে। তো এরপর ওই যে মাছগুলো আমি ধুয়ে ফেলেছিলাম, আর কি বলবো, চিংড়ি মাছটা ধুতে নয় কিরম একটা থাকে পিঠের মধ্যে সিদ্ধারা মার্কা, ওটা না ফেললে তো চিংড়ি মাছটা ধুয়ে ঠিক হয় না, যেন একটু সময় লাগে চিংড়ি মাছগুলো ধুতে। তো নুন হলুদ লবণ এটা মাখিয়ে রাখলাম। এটা একরকম করে আমি রেসিপি বানাই, সেটা আপনাদের সাথে আমি কালকে শেয়ার করব। তো এরপরে মাছটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজের মধ্যে তুলে দিলাম, আর আনাজপত্রগুলো এবার কেটে নেবো। ওই যে বললাম কী বলে ওটাকে, কাচকি মাছ দিয়ে পেঁয়াজকলি দিয়ে আলু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ঝাল ঝাল করে একটা রান্না করব, যেটা মুসুরির ডালের সাথেও বেশ ভালো লাগে। তবে সত্যি কথা বলতে আমার ভালো লাগে শুধু খেতে ভালো লাগে, বাবুয়েরও তাই। তমাল খায় মুসুরির ডাল দিয়ে, তো ওর জন্য মুসুরির ডালটা তো করতেই হবে, আর বাবুইও খাবে। আর এইদিকে আমি প্রথমে ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর বেগুনটা এরপরে ভেজে নিচ্ছিলাম। তো বেগুনটা ভেজে তুলে নিই, তারপরে মাছটা তরকারিটা যেটা হবে সেটা টুকটুক করে রান্নাটা কমপ্লিট করব। প্রথমে মাছটা ভাজবো না ভেবেছিলাম, তারপর বললাম না, আমি ইলিশ মাছ ছাড়া কোনো মাছ না ভেজে রান্না করে খেতে পারি না, আমার দ্বারা হয় না। তো মাছটা ভেজে তুলে নিলাম, আর ওই কড়ার মধ্যেই আরও একটু তেল দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা এগুলো সব ফোড়ন দিয়ে আমি আলুটা তুলে দিলাম। আর আলুটা তুলে দিয়ে এলাম একটু ভাজা ভাজা করে, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কলি, কাঁচা আগে পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কলি, তারপরে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তখন এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি দেবো হলুদ গুঁড়ো, একটু কিন্তু ঝালঝালি হবে রান্নাটা। তারপরে জল দেবো একটুখানি, না দিলেই চলে এরম টাইপের, একটুখানি জল দেবো, কারণ তেলটা যেহেতু একটু দেওয়া হয়েছে আর আলু পাতলা করে কাটা, আর পেঁয়াজগুলি তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এরকম নাড়াচাড়া করতে করতে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, আর সেই মাছটাও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, আর একটুখানি আবারও ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব আস্তে দিয়ে গ্যাসটা। আর তারপরে আমি এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা একদম কুচি কুচি করে দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি অনায়াসেই নামিয়ে নিতে পারবো। এরপর আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো। এখানে আমি একটা কথা বলি, আমি যেই পাত্রগুলো ইউজ করি না, এগুলো না অনলাইনে এত বেশি দাম দেখায় যা বলার নয়। এগুলো কিন্তু আমি খুব কম দামে কিনে থাকি। যেমন এই সেটটাই, ব্লু কালারের সেটটা আমি কিনেছিলাম 450 টাকা দিয়ে, যেটা অনলাইনে প্রায় 1200 টাকা দেখায়। আর ওই যে কড়াইয়ের মতন যে সেটটা, ওটা আমি কিনেছিলাম 350 টাকা দিয়ে, এটাও প্রায় ওইরকম টাইপেরই অনলাইনে কিন্তু দাম দেখায়। আমি ভীষণ কম দামে এই জিনিসগুলো কিন্তু কিনেছি। এরকম আরও একটা সেট আছে আমার কাছে, সেটাও খুব কম দামে কেনা। জিনিসগুলো কোনোটা আমি কিনেছি রুবির হসপিটালের ওখান থেকে, কোনোটা কিনেছি গড়িয়াহাট থেকে, আবার কোনোটা কিনেছি গার্ডেন ব্রিজ মেটিয়াব্রুজ অঞ্চল থেকে। তো আপনারা চাইলে কিনে নেবেন।
অনলাইন এত দাম দেবেন কেন? তো আমি না গ্যাস ফ্যাস সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর নিয়ে আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো পাড়তে। বেলা একটু রোদ হয়েছিল। আমার নিচে নেমে বাবুই বলল, মা আমি একটা ডিম খাবো, আমি ওই মাছটা খাবো না। তো আমি বললাম ঠিক আছে তাহলে ডিম বানিয়ে নে তুই। তাহলে তারপরে ও ডিমটা বানিয়ে খেতে বসে গেল। ও কিন্তু আমায় বলল আমি কাচকি মাছটা মোটেই খাবো না। তারপরে দেখি মনের আনন্দে কাচকি মাছও নিয়েই চলেছে। আমি আর কিছু বললাম না। তো বাবুই খেতে বসে গেল আর আমিও বসে যাব একটু পরে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।